হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা WBSLST মক টেস্ট সলিউশনের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম পার্টটা আলোচনা করব। তো শুরু করছি। আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল, কত পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করলে একটা ভি ভোল্টের গ্যালভানোমিটার এনভি ভোল্ট রেঞ্জের ভোল্টামিটারে পরিণত হবে। তো আমরা জানি যে গ্যালভানোমিটার কোনো সার্কিটের সঙ্গে প্যারালাল ভাবে ইউজ করে আমরা ভোল্টামিটারে পরিণত করি এবং তার সঙ্গে সিরিজে একটা হিউজ পরিমাণের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়। তো এখানে আমরা ফর্মুলা থেকে বলতে পারি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট IG ইনটু টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য পাথ অফ গ্যালভানোমিটার G প্লাস R ইকুয়ালস টু NV। আমাদের আগেই বলা হয়েছে গ্যালভানোমিটারটা V ভোল্টেজ ছিল, অতএব IG গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট হবে V/G। এখানে IG এর মান আমরা V/G বসালে পেয়ে যাব V ইন্টু n-1 ইকুয়ালস টু IG ইন্টু R। এখান থেকে IG এর মান আবার V/G বসালে আমরা R এর মান পেয়ে যাব n-1 ইন্টু G। অতএব আমাদেরকে G ইন্টু n-1 পরিমাপের একটা রেজিস্ট্যান্স যোগ করতে হবে। তো আমাদের কারেক্ট অপশন A। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ভ্যালু অফ কারেন্ট I। এখানে একটা কারেন্টের পরিমাণ চেয়েছে I। এটা দেখে বোঝা যাচ্ছে এখানে আমাদের কিরচপসের কারেন্ট ল অর্থাৎ KCL ইউজ হবে। যে পরিমাণ কারেন্ট টোটাল সার্কিটে এসেছে সেই পরিমাণ কারেন্টই সার্কিট থেকে বেরিয়ে যাবে। তো এটা যোগ করলে আমরা টোটাল কারেন্ট দেখতে পাচ্ছি 7 + 2 9 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করেছে সার্কিটে, আর সার্কিট থেকে বেরিয়ে যাচ্ছে দুটো প্রান্ত দিয়ে বেরিয়েছে 1.8 আর 1.6 অ্যাম্পিয়ার। সো ধরলাম আর একটা প্রান্ত দিয়ে x অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে। সো এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান আমরা পেয়ে যাব 5.6 অ্যাম্পিয়ার। কারেক্ট অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে আমাদের পোটেনশিয়াল ভি চাইছে একটা সার্কুলার রিং এর ক্ষেত্রে তার সেন্টার থেকে x পরিমাণ উচ্চতায়, যেটার রিংটার রেডিয়াস আর ক্যাপিটাল আর দেওয়া আছে। তো আমরা এটাতে ইলেকট্রিক ফিল্ড বার করার ফর্মুলাটা থেকে বলতে পারি, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ড যেটা হয় Q/4πε0 ইন্টু 1/r² প্লাস x² হোল ইন্টু 3/2। অর্থাৎ এখানে যে ডিস্টেন্সটা r² প্লাস x², এই ডিস্টেন্সটা নেওয়া হয় এবং এর জন্য আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড আছে। আর আমরা জানি ভি, সেখান থেকেই ভি ইকুয়ালস টু তার গ্র্যাড বের করে আমরা পেয়ে যাব ইন্টিগ্রেশন করে ভি ইকুয়ালস টু Q/4πε0 1/r² প্লাস x² টু দি পাওয়ার হাফ। এটা একটা স্ট্যান্ডার্ড সলিউশন, তো এটা আমাদের মুখস্থই রাখতে হবে বা বার করতে গেলে সেখানে দেরি হয়ে যাবে। তো কারেক্ট অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, আমাদের শান্টের রেজিস্ট্যান্সের মান জানতে চেয়েছে একটা মিলি অ্যামিটার বা অ্যামিটার পরিণত করার জন্য গ্যালভানোমিটার থেকে। আমরা জানি গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট প্যারালাল কম্বিনেশনে লাগানো হয় আর শান্টের পরিমাণ খুবই কম হয়। তো যেটা নেট কারেন্ট গ্যালভানোমিটার আর শান্ট দুটোতে ভাগ হয়ে যায়, একটাতে IG যায় তো দ্বিতীয়টাতে I-IG যায়। এখান থেকে ফর্মুলা থেকে IG ইন্টু G ইকুয়ালস টু I-IG ইন্টু S হয়। এখানে আমাদের IG এর মান দেওয়া আছে আর G এর মানও দেওয়া আছে 99.9 ওহম। তো ক্যালকুলেশন করলে আমরা S এর মান, শান্টের মান পেয়ে যাব 0.1 ওহম। অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্সের ডিফারেন্সিয়াল ফর্ম যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ বা ফ্রি স্পেসে মিউ নট জে হয়। তো আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট জে, মিউ নট এইচ। সো এখানে বি কে যদি আমরা এইচ দিয়ে প্রতিস্থাপন করি তাহলে আমরা জের দিকে একটা মিউ আর বি এর দিকে একটা মিউ ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের আসবে কার্ল অফ এইচ ইকুয়ালস টু জে, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এখানে রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স
তিনটে ওয়্যার আছে যাদের লেন্থ আর মাস সে রেশিও দেওয়া আছে, আমাদের রেজিস্ট্যান্সের রেশিও বার করতে হবে। তো আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ, যেখানে রোটা হলো ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স, আর এলটা হলো লেন্থ, আর এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা জানি মাসটা নির্ভর করে টোটাল লেন্থ ইনটু এরিয়া অর্থাৎ ভলিউমের ওপরে। আমাদের যে এরিয়া সেটা নির্ভর করে এম এর সঙ্গে প্রপোর্শনাল হয় আর এল এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এখান থেকে আমরা আর এর সঙ্গে এল আর এম এর যে সম্পর্ক সেটা পেয়ে যাব একটা, আর সেখান থেকে আমরা তিনটা রেজিস্ট্যান্সের অনুপাত নিয়ে নেব। এল আর মাস দুটোর অনুপাত দেওয়া আছে, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অপশন চলে আসছে 125:15:1, so option D is correct. Next question, question number 7, আমাদের বলছে ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট কোন ফর্মুলা থেকে আসে? ম্যাক্সওয়েল ক্রক্সস্ক্রু রুল, সুইমিং রুল, ফ্লেমিংস রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল ইউজ করা হয় ওই কার্নো সাইকেলে, সরি বাল্যচক্রে, আর অ্যাম্পিয়ার সুইমিং আর ক্রক্সস্ক্রু রুল ইউজ করা হয় কারেন্টের ডিরেকশন জানার জন্য। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানার জন্য ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ইউজ করা হয়, যেটা আমাদের বি এর মান ডান সাইডে কোনো পরিবাহী দিয়ে যখন কারেন্ট প্রবাহ করে তার ডান সাইডে ইনওয়ার্ড আর বাম দিকে আউটার ডিরেকশনে হয়। তো এটা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল থেকেই আসে, এখানে অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, আইডিয়াল এমিটারের জন্য এদের মধ্যে দিয়ে কতটা পরিমাণ কারেন্ট যাবে সেটা জানতে চেয়েছে। আমাদের ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, আর পাওয়ার দেওয়া আছে প্রত্যেকটা ইন্ডাক্টরের পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট। আমাদের আই ইকুয়ালস টু আসবে পি বাই ভি, যেহেতু প্রত্যেকটা সমান তো প্রত্যেকটা দিয়ে সমান যাবে এবং তিনটের জন্য তিনটে দিয়ে গুণ হবে, আর টোটাল যে কারেন্টটা আসবে সেটা হবে, টোটাল কারেন্টটা তাদের মধ্যে দিয়ে যেটা যাবে সেটা হবে 3 ইন্টু যেটা আমাদের আই এর মান এসেছিল একটার জন্য, সেটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে 1.35, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, আমাদের এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স জানতে চাইছে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে বাম সাইডের দুটো সি নিজেদের সঙ্গে প্যারালালে রয়েছে, আর ডান সাইডের দুটো সিও নিজেদের সঙ্গে প্যারালালে রয়েছে, আর ডান সাইড বাম সাইডের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স মাঝের ক্যাপাসিটরের সঙ্গে সিরিজে রয়েছে। তো যেটা নেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বেরোবে সেটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে C/2, সো অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চেয়েছে। একটা কিউব দেওয়া রয়েছে যার প্রত্যেকটা বাহুতে 2 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, তার দুটো বিপরীত কর্ণ বরাবর দুটো প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চেয়েছে। তো যদি আমরা ধরি একটা প্রান্ত দিয়ে টোটাল আই পরিমাণের কারেন্ট প্রবেশ করছে, সেটা তিনটে বাহুর দিকে যথাক্রমে ভাগ হয়ে যাবে এবং সমানভাবে ভাগ হলে I/3 পরিমাণ কারেন্ট যাবে, এবং তারপরে নেক্সট কর্নারে আবার ভাগ হয়ে সেটা I/6 হয়ে যাবে, কিন্তু পরের কর্নারে আবার যে দুটো দুটো অ্যাড হবে আর I/3 পরিমাণ কারেন্ট যাবে। তো টোটাল আমাদের যে কারেন্টটা পাওয়া যাবে সেটা I/3 প্লাস I/6 প্লাস I/3 ইন্টু যেটা রেজিস্ট্যান্স আছে R ইকুয়ালস টু ভোল্টেজ ডিফারেন্স আসবে দুটো পয়েন্টের মধ্যে। যদি আমরা এখানে একটা R ইকুইভ্যালেন্ট লাগাই তাহলে সেটা I ইন্টু R ইকুইভ্যালেন্ট এর সমান আসবে, আর আগে আমাদের যেই মানটা এসেছিল সেটা ক্যালকুলেট করলে 5IR/6 আসবে। এখান থেকে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আসবে 5R/6। আমাদের R এর মান দেওয়া আছে প্রত্যেকটাতে 2 কিলো ওহম, আর এর মান বসালে আমরা পেয়ে যাব 5/3 কিলো ওহম, যেটা হবে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দুটো বিপরীত প্রান্তের। তো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, এখানে আমাদের বলে দিয়েছে সার্কুলার কয়েলে কারেন্ট ভ্যারি করবে, তার সঙ্গে
রেডিয়াসের কি সম্পর্ক? তো আমরা জানি আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, সেটার ফর্মুলা মিউ নট আই স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। তো এখান থেকে যদি আমরা ফিল্ডের কোনো পয়েন্টের ডিস্টেন্সটা, যে ফিল্ডে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করব তার ডিস্টেন্স যদি অনেক বড় হয় লেন্থের তুলনায়, তাহলে এ নেগলিজিবল হয়ে যাবে এবং যেটা বি এর ফর্মুলা আসবে সেটা আসবে মিউ নট আই স্কোয়ার বাই 2r কিউব, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটিটা আর এর সঙ্গে 1/r কিউব, অর্থাৎ আর কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। সো আমাদের যেটা জানতে চাইছে সেটা অপশন সি কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। সেলফ ইন্ডাকট্যান্স জানতে চাইছে একটা কয়েলের। আমরা ফর্মুলা জানি ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। যেহেতু ইএমএফটা পজিটিভ তার জন্য আমরা মড ভ্যালু নেই, এখান থেকে এল এর মান আমরা পেয়ে যাব ই ইন্টু ডিটি বাই ডিআই। এখানে টাইমের ডিফারেন্স আর কারেন্টে যে পরিবর্তন হয়েছে অর্থাৎ ডিআই আমাদের দেওয়া রয়েছে 8 - 2 অ্যাম্পিয়ার। ভ্যালু পুট করলে আমরা সেলফ ইন্ডাকশনের মান পেয়ে যাব, এটা আসছে 10⁻³ হেনরি, এটাকে মিলি হেনরিতে করলে 1 মিলি হেনরি। তো কারেক্ট অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। এখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি জানতে চাইছে। তো সাইক্লোটনের যে ফর্মুলা হয় এম ভি স্কোয়ার আর ইকুয়ালস টু কিউ ভিবি, এখান থেকে ভির মান আসে ম্যাক্সিমাম যেটা কিউ বি আর ইন্টু কিউ বি আর বাই এম। এখানে অ্যাকচুয়ালি সাইন থিটা থাকে, যেটা ম্যাক্সিমাম হয় যখন সাইন থিটার মান 1 হয়, অর্থাৎ ভি ম্যাক্স ইকুয়ালস টু কিউ বি আর বাই এম। সো এক্ষেত্রে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে হাফ এম ইন্টু ভি ম্যাক্সের হোল স্কোয়ার। তো বসালে আমরা পেয়ে যাব মান কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। এখানে ইনডিউসড ইএমএফ না ইনডিউসড কারেন্টের মান জানতে চাইছে। আমরা যেটা ফ্যারাডেস সেকেন্ড ল, সেখান থেকে জানি ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু ডিফাই ডিটি। আমাদের ফাই এর ভ্যালু একটা দেওয়া আছে, যেটা টির সঙ্গে টির ফাংশন ফাইটা। আমরা ফাইকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টাইম, একটা নির্দিষ্ট টাইম পয়েন্ট দেওয়া আছে টি ইকুয়ালস টু 0.25, যেটাতে করলে আমরা ডিফাই ডিটি অর্থাৎ ইনডিউসড ইএমএফ এর মান পেয়ে যাব। আর সেখান থেকে ইনডিউসড কারেন্ট ইকুয়ালস টু ইনডিউসড ইএমএফ বাই আর, আমরা পেয়ে যাব একটা আনসার 0.1 অ্যামিটার। সো কারেক্ট আনসার আমাদের আসবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, যেখানে আমাদের সেলফ ইন্ডাকট্যান্স অফ সলিনয়েড দেওয়া আছে, অর্থাৎ এল এর মান দেওয়া আছে, আর ডায়ামিটার সেলফ ইন্ডাকট্যান্স জানতে চাইছে। এল এর মান আমাদের জানতে চাইছে এখানে, যেখানে ডায়ামিটার আর লেন্থ দেওয়া আছে আর টার্নস নাম্বারও দেওয়া আছে। আমরা এল ইকুয়ালস টু জানি মিউ নট ইন্টু এন স্কোয়ার পাই আর স্কোয়ার বাই এল। এখানে আমরা মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁻7 ফ্রি স্পেসে। এন ইকুয়ালস টু দেওয়া আছে 1200, পাই এর মান পাই তো কনস্ট্যান্ট, আর ডায়ামিটার দেওয়া আছে 0.1 মিটার। সো আমাদের রেডিয়াস যেটা আসবে সেটা আসবে 0.1/2, অর্থাৎ 0.05 মিটার, আর লেন্থ দেওয়া আছে 2 মিটার লং। তো এখান থেকে ক্যালকুলেট করলে এল এর মান পেয়ে যাবো 7.1 মিলি হেনরি, অর্থাৎ কারেক্ট অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। এখানে ইনপুট সিগন্যাল বলতে চাইছে কোথায় অ্যাপ্লাইড হয় ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে যখন ট্রায়োড ইউজ করা হয়। সো এটা আমরা জানি, এটা জেনারেল একটা কোয়েশ্চেন, গ্রাইড আর ক্যাথোডে হয় এর আনসারটা। সো কারেক্ট অপশন ডি আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। ইম্পিডেন্সের দুটো কয়েল যখন ইন্ডাকটেন্স হয় তখন তাদের ইম্পিডেন্স, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলে ইম্পিডেন্সের অনুপাত চাইছে। আমরা জানি ট্রান্সফরমারের যে ফর্মুলা, প্রাইমারির ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজের রেশিও ইকুয়ালস টু এনপি বাই এনএস, আর আই এর ক্ষেত্রে উল্টো হয়, আইপি বাই আইএস ইকুয়ালস টু এনএস বাই এনপি। সো জেড পি বাই জেড এস
ইকুয়ালস টু ভিপি বাই ভিএস ইন্টু আইএস বাই আইপি, অর্থাৎ এটা করলে আমরা পেয়ে যাব ভিপি বাই ভিএস এর জন্য ফার্স্ট পার্টের জন্য আমাদের যেটা ভ্যালু আসবে এনপি বাই এনএস, আর সেকেন্ড পার্টের জন্য আমাদের ভ্যালু এনপি বাই এনএস আসবে, অর্থাৎ আইপি বাই আইএস। এখানে আমাদের আইএস বাই আইপি ইকুয়ালস টু এনপি বাই এনএস, তো দুটো গুণ করলে আমরা পেয়ে যাব এনপি স্কোয়ার বাই এনএস স্কোয়ার, অর্থাৎ কারেক্ট অপশন অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। এখানে আমাদের কারেন্ট ইন দা ইন্ডাকটেন্স জানতে চেয়েছে, অর্থাৎ আই জানতে চেয়েছে। আমাদের এল এর মান, ভোল্টেজের মান আর ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে। আমরা জানি যেটা কোনো ইন্ডাক্টরের জন্য যে প্রতিরোধ হয়, অর্থাৎ এক্সএল যেটাকে আমরা বলি, ইকুয়ালস টু ওমেগা এল। সো আই ইকুয়ালস টু ভি বাই এক্সএল। এক্সএল এর বদলে আমরা ওমেগা এল বসাবো। আমাদের এফ এর মান দেওয়া আছে, সো ওমেগার মান আমাদেরকে বার করতে হবে 2 পাই ইন্টু 60, এটা হবে রেট পার সেকেন্ড। এখান থেকে আমরা আই এর মান পেয়ে যাব ভি বাই 2 পাই এফ ইন্টু এল। এল এর মান দেওয়া আছে 0.7 হেনরি। তো এখান থেকে আই এর মান আমাদের যেটা বেরোবে সেটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.455 অ্যাম্পিয়ার। তো কারেক্ট অপশন অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। লরেঞ্জ ইকুয়েশনের ক্ষেত্রে বলা হয়েছে, যেটা দেওয়া আছে লরেঞ্জ ইকুয়েশন, এফ ইকুয়ালস টু এফ ভেক্টর, অবশ্যই এফ ভেক্টর কিউ ভেক্টর আর বি ভেক্টর। এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি ভেক্টর। সেক্ষেত্রে কোন ভেক্টরগুলি সবসময় পারপেন্ডিকুলার হবে? ফার্স্ট অপশন এফ আর ভি। আমরা জানি ক্রস প্রোডাক্টকে যে দুটোর প্রোডাক্ট করা হয়, প্রোডাক্ট তার দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এফ অলওয়েজ পারপেন্ডিকুলার উইথ ভি অ্যান্ড বি। সো অপশন এ তে দেওয়া আছে এফ অ্যান্ড ভি, তো এটা কারেক্ট হবে। অপশন বি তে দেওয়া আছে এফ অ্যান্ড বি, এটাও কারেক্ট হবে। অপশন সি তে আছে ভি অ্যান্ড বি। ভি আর বি ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হতে পারে, বাট ভি আর বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এফ ইকুয়ালস টু এফ ভেক্টর ইকুয়ালস টু 0 হবে। সো আমাদের, আর এটা সবসময় হবে না, নট অলওয়েজ। সো আমাদের কারেক্ট অপশন আসবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। এখানেও আমাদের সেলফ ইন্ডাকটেন্স অর্থাৎ এল এর মান জানতে চাইছে, ইনডিউসড ইএমএফ আর কারেন্ট চেঞ্জ আর টাইমের চেঞ্জ দেওয়া আছে। আমরা ফর্মুলা জানি, ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি। আমাদের কারেন্ট চেঞ্জ বলা আছে 6 অ্যাম্পিয়ার টু 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ ডিআই ইকুয়ালস টু 6 মাইনাস 1 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। আর আমাদের টাইম বলা আছে উইথিন 0.05 সেকেন্ড, আর ইএমএফ ইনডিউসড ইএমএফ এর মানও দেওয়া আছে। সো আমরা ক্যালকুলেট করলে ফর্মুলা থেকে এল এর মান পেয়ে যাবো 0.1 হেনরি। সো কারেক্ট অপশন অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। ম্যাক্সওয়েল ইকুয়েশন দেওয়া আছে। এটা ম্যাক্সওয়েল ইকুয়েশন কোন ফর্মুলা থেকে এসেছে? এটা আমরা জানি অ্যাম্পিয়ার্স ল থেকে আসে। অ্যাম্পিয়ার্স ল, যেটা অ্যাম্পিয়ার্সের কারেন্ট ল, সেটা ছিল আমাদের ডেল ক্রস কার্ল অফ এইচ, কার্ল অফ এইচ ইকুয়ালস টু জে। এটা এসেছিল কার্ল অফ বি ইকুয়ালস টু মিউ জে। এখান থেকে কার্ল অফ এইচ ইকুয়ালস টু জে, আর এটাকেই ম্যাক্সওয়েল টাইম ভ্যারিফাইং টাইম ভ্যারিং ফিল্ডের জন্য মডিফাইড করেন, এবং সেখান থেকে আসে কার্ল অফ এইচ, যেটা সেটা জে থাকে প্লাস একটা ফাংশন অ্যাড হয় যেটা টাইমের সঙ্গে ভ্যারি করে। তো এটা আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশন অ্যাম্পিয়ার্সের ল থেকেই আসে। আমাদের কারেক্ট অপশন অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। ইএম ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়? আমরা ইএম ওয়েভ প্রোপাগেশনের সময় জানি প্রত্যেকটা, অর্থাৎ ওয়েভ প্রোপাগেশন আর ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, প্রত্যেকটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ফেজ ডিফারেন্স সবসময় 0 হয়, অর্থাৎ একই সঙ্গে পিকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একই সঙ্গে পিকে এবং একই সঙ্গে মিনিমাম অবস্থায় থাকে। So আমাদের কারেক্ট অপশন অপশন এ 0, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। ওয়াটলেস কারেন্ট কি? অর্থাৎ ওয়াটলেস কারেন্ট কথার অর্থ হলো যে ক্ষেত্রে আমাদের ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই, ভি অ্যান্ড আই এর মধ্যে ফেজ অ্যাঙ্গেলটা পাই বাই 2 হয়ে যায়, তখন আমরা যে এভারেজ
এভারেজ পাওয়ার পাই সেটা ভিআরএমএস ইন্টু আইআরএমএস, সেটা ইকুয়ালস টু 0 হয়। অর্থাৎ এখানে যেটা আমাদের অপশন বি তে দেওয়া আছে, দ্য এভারেজ পাওয়ার কনজিউমড ইন এ সাইকেল ইজ 0। সো কারেক্ট অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চেয়েছে। আমরা একটা এলসিআর সার্কিটের জন্য এলসিআর সিরিজ সার্কিটের জন্য ওমেগা 0 অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জানি 1/√LC, যেখানে এলটা হলো ইন্ডাকট্যান্স আর সিটা হলো ক্যাপাসিট্যান্স। সো ওমেগা নট ইকুয়ালস টু আমাদের এখানে এল আর সি এর মান দেওয়া আছে। সো 1/√LC করলে আমরা ওমেগার মান পেয়ে যাবো 500 র‍্যাড পার সেকেন্ড। এক্ষেত্রে আর এর কোনো ইউজ নেই। সো কারেক্ট অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। এখানে ম্যাক্সিমাম এনার্জি অফ এ প্রোটনস বলা হয়েছে সাইক্লোট্রনের ক্ষেত্রে। আমরা এর আগে সাইক্লোট্রনের ম্যাক্সিমাম এনার্জির একটা ফর্মুলা দেখেছিলাম, যেটা সাইক্লোট্রনের ফর্মুলা mv²/r ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এই ফর্মুলাটা থেকে আসে ম্যাক্সিমাম এনার্জি যেটা হয় Q²B²R²/2m। আমাদের প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে এখানে। সো পুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, যেটা জুলে অ্যান্সার আসবে 2 × 10⁻12 জুল। এটাকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করলে আমরা ইলেকট্রন ভোল্টে অ্যান্সার পাবো, কারণ আমাদের অপশন ইলেকট্রন ভোল্টে আছে। সো আমাদের আনসার আছে 12 × 10⁶ ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 12 মেগাভোল্ট। কারেক্ট অপশন আমাদের আসবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। এখানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এনার্জি লস্ট হিস্টেরেসিস লুপের সঙ্গে কিরকম নির্ভর করে সেটা জানতে চাইছে। আমরা জানি বি আর এইচ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, আর ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি আর এইচ এর যে গ্রাফ হয় সেটাকে হিস্টেরেসিস লুপ বলা হয়। আর এই হিস্টেরেসিস লুপের ওপর নির্ভর করে কোনো ম্যাগনেটিক পদার্থের তার ধর্ম কিরকম হবে। সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের এনার্জি লস নির্ভর করে হিস্টেরেসিস লুপের এরিয়ার উপরে, শুধুমাত্র এরিয়ার উপরেই নির্ভর করে, এরিয়ার কোনো পাওয়ার থাকে না। সো কারেক্ট অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। এখানে একটা কনস্ট্যান্ট কারেন্টের মান দেওয়া আছে আর আমাদের আরএমএস ভ্যালু চেয়েছে। আমরা জানি আইআরএমএস ইকুয়ালস টু আই ম্যাক্সিমাম বাই √2। আমাদের আই এর ম্যাক্সিমামের মান দেওয়া আছে 10√2/√2 করলে আমাদের কারেন্টের মান চলে আসবে 10, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। এখানে আমাদের রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আর ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে। নেট ভোল্টেজ কত সেটা জানতে চাইছে। আমরা ফর্মুলা জানি এলসি সার্কিটের জন্য ভি নেট ইকুয়ালস টু √VR² প্লাস ভিএল মাইনাস ভিসির হোল স্কোয়ার। সো প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, পুট করলে আমরা পেয়ে যাব আনসার 10 ভোল্ট। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29। এখানে একটা সার্কিট দেওয়া আছে যেটার ভোল্টেজ 90 ভোল্ট আর ইন্ডাকট্যান্স ইম্পিডেন্স আর ক্যাপাসিট্যান্স ইম্পিডেন্স দুটোর ভ্যালু দেওয়া আছে, যথাক্রমে XL ইকুয়ালস টু 30 ওহম আর XC ইকুয়ালস টু 20 ওহম। আমাদের টোটাল ইম্পিডেন্স জানতে চাইছে। টোটাল ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু, যেটা এটা প্যারালাল কম্বিনেশনের জন্য টোটাল ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু আমরা জানি আর প্লাস জে ওমেগা এল বাই 1 মাইনাস ওমেগা এল স্কোয়ার সি। ওমেগা এলটা ফ্রিকোয়েন্সি, এখানে XL ইকুয়ালস টু ওমেগা এল অ্যান্ড XC ইকুয়ালস টু 1 বাই ওমেগা সি। আর এক্ষেত্রে আর এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা 0, অর্থাৎ আমরা এটা টোটালটাই দেওয়া আছে 30 ওহম। এখান থেকে সিম্পলিফিকেশন করলে আমরা ইম্পিডেন্স পেয়ে যাব XL বাই 1 মাইনাস XL বাই XC, যেটা পুট করলে আনসার আসবে 60। এখানে মাইনাস আসছে বাট আমরা সবসময় মড ভ্যালু নেব। সো কারেক্ট অপশন আসবে 60 ওহম, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, এখানে একটা কারেন্ট ক্যারিং সার্কিট দেওয়া আছে যেখান থেকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। দুটো ডিরেকশনে কারেন্ট ক্যারি করছে, একটা আপওয়ার্ড ডিরেকশনে আর একটা সাইডওয়ার্ড ডিরেকশনে। পি পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। যেহেতু সাইডওয়ার্ড ডিরেকশনটা পি পয়েন্টের সঙ্গে 0 ডিগ্রিতে আছে, একই লাইনে আছে, তার জন্য
এই লাইনের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোনো সৃষ্টি হবে না, শুধুমাত্র আপার ডিরেকশনের জন্য, আপার ডিরেকশনের সার্কিটটার জন্যই পি পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটা আমাদের ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী ডান দিকে ইনওয়ার্ড দা পেজ হবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি অপশন চেক করি, তাহলে আমাদের তিনটে অপশন ইনটু দা পেজ আছে। তো আমাদের ভ্যালু বার করতে হবে। আমরা বি ইকুয়ালস টু জানি মিউ বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা। এক্ষেত্রে সাইন থিটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি হচ্ছে, আর আমাদের ডিএল এর মান অর্থাৎ ডিস্টেন্সটা যেটা, সেটা এক্স দেওয়াই আছে। ভ্যালু পুট করলে আমরা বি এর মান পেয়ে যাব মিউ নট বাই 4 পাই ইন্টু আই এক্স বাই এক্স স্কোয়ার। এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে একটা, দিলে যেটা আমাদের ভ্যালু আসবে মিউ নট আই বাই 4 পাই এক্স, অর্থাৎ মিউ নট আই বাই 4 পাই এক্স ইন্টু দ্য পেজ। সো কারেক্ট অপশন আসবে অপশন এ। সো আজকে আমাদের এই কটাই কোয়েশ্চেন ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো টপিক নিয়ে সলিউশন করলে। সো আজ এতটাই, থ্যাংক ইউ।